বিয়েবাড়ির ঝরঝরা পোলাও এত মজা হয় এবং এত সহজে তৈরি করা যায়, আপনি ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। প্রথমে 1 কেজি চালের জন্য আমি 1.5 কেজি করে পানি নিয়ে নিচ্ছি। হালকা জৈত্রিক, তেজপাতা, এলাচি, লং, দারচিনি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে 250 গ্রাম। এগুলি দিয়ে সুন্দর করে একটু গুলিয়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু বাদাম পেস্ট, কাঠবাদাম পেস্ট 4-5 টেবিল স্পুন পরিমাণ। এরপরে স্বাদ মতো লবণ এবং হালকা একটু চিনি। এখন কিশমিশ দিয়ে দিচ্ছি 100 গ্রাম। এরপরে ঘি দিয়ে দিচ্ছি 250 গ্রাম। 300-350 গ্রাম মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপরে এটা কেওড়া এসেন্স দিয়ে দিচ্ছি। এখন পানিটা বয়েল করে নিব। পানিটা যখন বয়েল হয়ে যাবে, এখানে আমি চাল দিয়ে দিচ্ছি। 12 কেজি চাল আছে এখানে। চালগুলো আগে থেকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, আপনারা আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। এরপরে চালটা এখানে ওয়েট করব যতক্ষণ পর্যন্ত আপনার চালে পানিটা টেনে নিবে না। যখন চালের পানিটা টেনে নিবে, সুন্দর করে লেবেল করে দিয়ে ঢাকনা ঢেকে দিব 18 থেকে 20 মিনিট। 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখেন কত ঝরঝরা পোলাও তৈরি হয়ে গেছে। এরপর এখানে আরেকটা কাজ করতে হবে, এটা নাড়াচাড়া করে আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 100 গ্রাম মতো। এরপরে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, বেশি না, 250 গ্রাম মতো পেঁয়াজ বেরেস্তা। এগুলি দিয়ে আরেকটু মিক্স করে নিচ্ছি ভালো মতো। দেখেন কত সহজে বিয়েবাড়ি স্টাইলে পোলাও তৈরি হয়ে গেছে। আপনিও চাইলে তৈরি করে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন।